সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আমার প্রিয় সদস্যরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ঈদুল আজহা খুবই সুন্দর কেটেছে। আমার ঈদুল আজহা কেমন কেটেছে এবং ঈদের দিন আমি কি করেছি তা নিয়ে থাকছে আজ ব্লগ। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, সুন্দর করে গোসল করে নিয়েছিলাম, কারণ আম্মু সবসময় বলে যে ঈদের দিন গোসল করা ফরজ। আর যার জন্যই গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম টেবিল সেট করার জন্য। আর এদিকে আব্বু বসে আছে আমাদেরকে নিয়ে একসাথে খাওয়ার জন্য। তো আমি সুন্দর করে একদম টেবিল সেট করে নিয়েছিলাম। আমাদের মেনুতে সেদিন অনেক কিছু ছিল, চিংড়ি পোলাও ছিল, কোরমা ছিল, ডিমের কোরমা ছিল, শাহি টুকরা ছিল এবং শাহি সেমাইও ছিল। আর কোরমাটা আম্মু একটু গরম করে নিচ্ছিল, কারণ ঠান্ডা কোরমা খেতে একদমই ভালো লাগবে না। সেদিন আমাদের খুবই ভোরে উঠা হয়েছিল, একদম কাক ভোরে আমরা উঠেছিলাম, উঠে সব রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম। আর তারপর টেবিল সেট করা হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে খেলাম, ঈদ উদযাপন করলাম। ঈদের দিনটা এত সুন্দর করে শুরু করেছি। তারপর আব্বু আমাদেরকে সালামই দিয়েছিল, আমরা আব্বুকে সালাম করেছি। আনফর্চুনেটলি আমার সেই ভিডিওটাও করা হয় নাই, কারণ হুট করে আব্বু আমাদেরকে ডাক দিয়েছিল, ডাক দিয়ে নিয়ে আমাদেরকে সালামি দিয়ে দিয়েছিল, যার কারণে আর সালামের ফুটেজটা নেওয়া হলো না। খাওয়া দাওয়া শেষ করে আব্বু চলে গেল গরু কোরবানি দিতে। আর একটা ফানি কথা শেয়ার করি, আমাদের এবার গরুর নাম ছিল যুবরাজ। কে কি নামের গরু এবং কি রঙের গরু নিয়েছেন তা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আমি দেখতে চাই কার গরুর নামটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। তারপরে তো মাংস আনাতে আম্মু আগে একটু মাংস বসিয়ে দিয়েছিল। মাংস বসানোর অবস্থাতে আমরা সবাই মিলে একটু আইসক্রিম পার্টি করে নিলাম। তারপর দেখি যে আব্বু আরও মাংস নিয়ে এসেছে, যেহেতু আমাদের গ্যারেজের মধ্যে গরু জবাই করা হয়েছিল, সেহেতু মাংস কাটা হলেই আব্বু উপরে পাঠিয়ে দিচ্ছিল। আর আমরা একদম তাজা তাজা ফ্রেশ মাংসই রান্না করতে বসিয়ে দিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়াও করলাম। আর এখানে আমরা খাচ্ছিলাম শসা লবণ মরিচ দিয়ে, খুবই ভালো লাগছিল খেতে। ইন দ্য মেইন টাইম সে সময় আব্বু কিন্তু আবার এক ঝুড়ি মাংস পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলো আমরা সাথে সাথে ফ্রোজেন করে নিচ্ছিলাম, কারণ এরকম মাংস যদি বেশিক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। যখনই আব্বু মাংস পাঠিয়ে দিচ্ছিল তখনই আমরা একদম সুন্দর করে প্যাকেট করে মাংসটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর আমরা কিন্তু কোরবানির মাংস একা খাই না, সবাইকে দিয়ে খাই। এখানে আম্মু ভাগ করতেছিল কাকে কতটুকু দিবে। আমরা প্রায় 7 থেকে 8 জনকে কোরবানির মাংস দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপর অশেষ রহমত রেখেছে, যার জন্য আমরা নিজেরাও মাংস খেতে পারছি এবং অন্যকেও এই ঈদের খুশি তাদের মনে ছড়িয়ে দিতে পারছি। আর এখানে আম্মু সেটাই করতেছিল, মাংস ভাগ করতেছিল। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, আল্লাহ আমাদের উপর এত রহমত রেখেছেন, যার কারণে আমরা নিজেরাও খেতে পারছি আর অন্যদেরকেও খাওয়ার সুযোগ করে দিতে পারছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আর আমরা 3 বোন মিলে যখন এই মাংসগুলো মানুষকে দিতে যাই তখন আমাদের কাছে এত ভালো লাগে যেটা বলার মতো না। তাদের মুখের একটু হাসি ফুটাতে পেরে আমরা অনেক আনন্দিত হই। তারপর আমরা এই তো মাংস রান্না করা হয়ে গেলে সবাই মিলে খেতে বসে যাই। আর এই ছিল আমার কোরবানি ঈদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। আর কার কার ঈদ কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন।